ইফ দ্য সাম অফ টু ইউনিট ভেক্টরস, প্রথমেই বলে দিয়েছি যদি দুটো ইউনিট ভেক্টরের আমি যোগ করি এবং সেই যোগফল যেটা হবে সেটাও একটা ইউনিট ভেক্টর, তাহলে ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্স কত হবে? তাহলে যে দুটো ভেক্টরটা ধরেছিলাম সেই দুটো ভেক্টরের বিয়োগফলের মান কত হবে, ম্যাগনিটিউড কত হবে? যে কোনো একটা অঙ্ক সলভ করার আগে প্রথম যেটা ক্রাইটেরিয়া কি জানো তো, আগে ইংলিশ পড়ে ইংলিশের বাংলা মানেটাকে একদম রক্তে মিশিয়ে দিতে হবে। যদি রক্তে মেশাতে না পারো ততক্ষণ অবধি তুমি অঙ্কে ঢুকতে পারবে না। একদম ক্লিয়ার কাট কথা বলছি, ক্লিয়ার কাট কথা বলছি। সো প্র্যাকটিস এটাই করো, প্রতিটা লাইন প্রতিটা শব্দ একটা ইংলিশ সেন্টেন্স পড়ে সেটার মানেটাকে রক্তের মধ্যে মিশিয়ে নিতে হবে, কি বলতে চাইছে সেটাকে বুঝে নিতে হবে। দেখুন আমরা অঙ্ক স্টার্ট করবো, পাতি বাংলা এটা বোঝা গেল। দুটো ইউনিট ভেক্টর নেবো, দুটো ইউনিট ভেক্টরের যোগ করবো, যোগ করলে যে অ্যান্সারটা হবে সেটা একটা ইউনিট ভেক্টর হবে। তাহলে বলতে চাইছি যে যে দুটো ইউনিট ভেক্টর নিয়ে তুমি যোগ করেছিলে সেই দুটো ইউনিট ভেক্টরে যদি বিয়োগ করতে তাহলে অ্যান্সার কত বেরোতো? প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা এখানে কি কোনো ভেক্টরের কথা বলে দেওয়া আছে, ভেক্টরটা কিরকম হবে না হবে কিছু কি বলে দিয়েছে? শুধু একটা স্টেটমেন্ট বলে দিয়েছে, এর বাইরে কি কোনো ইনফরমেশন গিভেন আছে আমার কাছে? নেই। তাহলে অঙ্ক শুরু করবো কটা ভেক্টর নিয়ে, কেউ বলতে পারবে অঙ্কটা শুরু করবো কটা ভেক্টর নিয়ে? দুটো। তাই তাই এখানে যে বললো সাম অফ টু ইউনিট ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর, মানে অ্যান্সারটা তো আর একটা ইউনিট ভেক্টর, তার মানে তিনটে ভেক্টর নিয়ে কাজ করতে হবে এর জন্য। আরে বাবা এ ভেক্টর যদি ধরে নি, বি ভেক্টর যদি ধরে নি, এই দুটো তো যোগফল, তো যোগফলটা আরেকটা ভেক্টর, তার মানে সি ভেক্টরটা আমার আরেকটা আনাদার ভেক্টর হবে ইয়ের জন্য, সেটাও তো একটা ভেক্টর। তাহলে আমি তিনটে ভেক্টর নিয়ে কাজ শুরু করবো, বোঝাতে পারলাম? তাহলে এ বি সি তিনটে নিয়ে কাজ করছি। তাহলে ধরে নাও তিনটে আমি ইউনিট ভেক্টর নিয়ে কাজ শুরু করছি। এবার কন্ডিশনটা লাগা, কন্ডিশন কি বলেছে, দুটো ভেক্টরকে যখন আমি যোগ করব তখন যে যোগফলটা সেটা একটা আনাদার ইউনিট ভেক্টর হবে। তার মানে এই সিটা যদি আনাদার ভেক্টর হয় তাহলে সিটা কি হবে, এই দুটো যোগফলের সমান। তাহলে তুমি এরকম বলতে পারো যে স্যার সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার প্রশ্ন হচ্ছে স্যার আলটিমেটলি ঘুরে ফিরে আমাকে যেতে হবে কোথায়? যেতে হবে কোথায়? খেলা কোথায় শেষ হবে? খেলা শেষ হবে স্যার ম্যাগনিটিউডে। তাহলে অঙ্ক শুরু করে ভেক্টর দিয়ে আমার তো কোনো লাভ হলো না, তাহলে আমার স্যার খেলাটাও শুরু করতে হবে ম্যাগনিটিউড দিয়ে। তাহলে স্যার আমাকে এইটা বলে দিয়েছে কন্ডিশন, তাহলে এবার এর ম্যাগনিটিউডের খেলাতে শুরু করি। তাহলে সি ভেক্টরের মডুলাস স্কোয়ার, যদি বাঁদিকটাও মডুলাস করে স্কোয়ার করি তাহলে ডান দিকটাও কি করতে হবে? তোমরা সবাই জানো স্যার একই অপারেশন করতে হবে। তাহলে আমি চাইলে এটা না বলে ডাইরেক্ট যদি এটাও লিখে দিতাম, কারোর কি কোনো ভুল হতো? আরে বাবা একই জিনিস তো রাখছি, ডান দিকে দুটো ভেক্টরের যোগফল লাগবো, বাঁ দিকে আলাদা ভেক্টর লাগবো। আর আমার মনে মনে আমার জানা আছে যে সব কটা ভেক্টর ইউনিট ভেক্টর, মানে এর মডুলাসের মান সবসময় 1 হবে, এটা আমি জানি অলরেডি, আমার মনে আছে, তাই তো? তাহলে এবার বলো বাবা সি যদি একটা ইউনিট ভেক্টর হয় তাহলে এর মডুলাসের স্কোয়ার মানে বাঁ দিকে 1 তার হোল স্কয়ার লেখা যাবে? লেখা যাবে, হোল স্কয়ার আগে লেখো পরে আমি বার করছি। স্যার এটার মডুলাস স্কোয়ার মানে এটা অলরেডি আগে শিখিয়েছি স্যার, এ ভেক্টর তার মডুলাসের স্কোয়ার প্লাস বি ভেক্টর তার মডুলাসের স্কোয়ার। কিন্তু স্যার কোনো কস থিটার চালাকি করতে যাবেন না, তাহলে কিন্তু গলায় দড়িটা আপনারই পড়বে। কেন? কারণ কি এখানে কোনো থিটারও গল্পটা নেই, তার মানে আমাকে ডট প্রোডাক্ট হিসাবেই রেখে দিতে হবে। এই যে চালাকিগুলো বুঝতে হবে অঙ্ক করে করে, কথা বুঝলে কি বুঝলে না। অনেকে বলবে স্যার আপনি তো কিছু কিছু অঙ্কে দেখাচ্ছিলেন আগের দিনে যে এ ভেক্টর মডুলাস বি ভেক্টর মডুলাস ইনটু কস থিটা। বাবা এখানে কস থিটা এনে আমার কি কাজে লাগবে? কি কাজে লাগবে? কিছু কাজে লাগবে কি? লাগবে না। তাহলে আমার অ্যাজ ইট ইজ এইভাবে রেখে দিই না। এবার বলো তাহলে বাঁ দিকটা হয়ে গেল 1, ডান দিকটা এ ভেক্টরটা কি ভেক্টর ধরেছিলাম স্যার? এ ভেক্টরটা একটা ইউনিট ভেক্টর। বি ভেক্টরটা কি ভেক্টর ধরেছিলাম স্যার? বি ভেক্টরটা ইউনিট ভেক্টর। সি ভেক্টরটা কি ভেক্টর ধরেছিলাম স্যার? এটাও একটা ইউনিট ভেক্টর। আমি বলিনি, কোশ্চেনে বলে দিয়েছে তিনটে ভেক্টর ইউনিট ভেক্টর। তাহলে এর মান কত হবে? 1। এর মান কত হবে? 1। আর ডান দিকে তো আমি স্যার জানি না কিছু, ওকে চালাকিও কিছু করতে পারবো না, তাহলে ও অ্যাজ ইট ইজ সেম রয়ে গেল। তাহলে এখান থেকে বাবা কেউ আমাকে বলতে পারবে এখান থেকে একটা জিনিস মান বেরোবে? আমাকেও বলতে পারবে 2 এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত বেরোচ্ছে? এনিওয়ান? এনিওয়ান? -1 বেরোচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমাকে শুধু বলতে পারবে, যদি এই মাইনাসটাকে এদিকে চালান দিয়ে দিই তাহলে -2 এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত বেরোবে? স্যার +1। এটাতে কারোর বুঝতে অসুবিধা কোনো? আরে বাবা এই দিকের যে 2টা সেটা এই দিকে নিয়ে চলে যাও না, তাহলে 1 - 2 করলে কত হয়? -1 হয়, হ্যাঁ কি না? ঠিক আছে, এই বলো। হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার তো? এবার আমাকে বলে এটা জেনে আমি করবোটা কি? আমার তো উত্তর দরকার, যে দুটো ভেক্টর ধরেছিলাম সেই দুটো ভেক্টর ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে কি বলা হয়? বিয়োগফল। তাহলে আমার বার করতে হবে স্যার এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাসের স্কোয়ার।
তাহলে এর ফর্মুলা কি হয়ে যাবে স্যার আগের সূত্র অনুযায়ী? এ ভেক্টরের মডুলাস স্কোয়ার প্লাস বি ভেক্টরের মডুলাস স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার দেখো এ ভেক্টরের মডুলাস মানে 1, বি ভেক্টরের মডুলাস মানে 1, আর মাইনাস 2ab এটা দেখো অলরেডি মান বার করে নিয়েছি। কত বাবা? +1 +1। তাহলে উত্তর কত দাঁড়ালো? উত্তর 3 দাঁড়ালো। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মডুলাস স্কোয়ারের মান কত বেরিয়েছে? 3। তাহলে এখান থেকে শুধু বিয়োগ বার করতে বলেছে আমাকে। তো দেখো আমি যেটা বার করেছি সেটা কি বার করেছি বলো তো? আমি তার হোল স্কোয়ার বার করেছি। এখানে কি বলেছে একবার হোল স্কোয়ার বার করতে? এখানে কি বলেছে? এখানে বলেছে যে ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্স, শুধু ডিফারেন্সের কথা বলেছে। তার মানে শুধু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করলে এই স্কোয়ারটা এদিকে চালান হয়ে যাবে। তাহলে এটা কত দাঁড়াবে? শুধুমাত্র √3 দাঁড়াবে। এই বোঝা গেল বাবা? জল ভাত সবার কাছে? কারোর কোনো ডাউট থাকলে বলো, দেখে নাও একবার কোশ্চেনটা, দেখে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই দেখে নাও, কোন স্টেপে কারোর বুঝতে অসুবিধা? কি করলাম? 3টে ইউনিট ভেক্টরকে 3টে নাম দিয়ে দিলাম, তারপরে সেই 3টে ইউনিট ভেক্টরের রিলেশনশিপ বার করলাম, তারপরে যেহেতু ইউনিট ভেক্টর বলেছে তাহলে সেই জায়গাগুলোতে মডুলাসের মানগুলো 1 বসিয়ে দিলাম। তারপর কি করলাম? সেখান থেকে -2ab এর মানটাকে একটা জায়গায় স্টোর করে রাখলাম, পরে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লাগিয়ে সেখানে -2ab এর মানটাকে বসিয়ে দিলাম, দিয়ে শেষে যে অ্যান্সারটা পেলো সেটা স্কোয়ারে পেলাম, রুট দিয়ে চালান দিয়ে দিলাম, তাহলে দুটো নেগেটিভ বেরিয়ে গেল। এই জল ভাত সবার কাছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। পরের প্রবলেম। ভালো প্রবলেম মনে হয়। WBJEE রিসেন্ট কিছু বছরের মধ্যে এই কোশ্চেনটা দিয়েছিল WBJEE তে। ভালো প্রবলেম, বলো। দেখো 3টে ভেক্টর বলে দিয়েছে, একটা হচ্ছে আলফা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, গামা একটা ভেক্টর। 3টে ভেক্টর কিরকম ভেক্টর গো? নন কোপ্ল্যানার ভেক্টর, তাই তো? আচ্ছা দেখো, প্রতিটা অঙ্কের যদি কনসেপ্ট তুমি বুঝে থাকো, তাহলে তোমাকে যদি আমি এখান থেকে একটা আনতাবড়ি প্রশ্ন করি তাহলে তুমি উত্তর দিতে পারবে, যদি প্রোভাইডেড তুমি যদি আগের প্রশ্নর বা আগের কোনো একটা অঙ্ক সলভ করতে গিয়ে তার পোস্টমর্টম যদি করে ফেলো, তবেই বুঝতে পারবে, না তো বোঝা সম্ভব নয়। দেখো আগের যে অঙ্কটা করালাম এটাকে অনেক ভাবে করা যায়। এটা 1 সেকেন্ডও অঙ্কটা করে দেওয়া যায়, 10 সেকেন্ডেও করে দেওয়া যায়, কিছু না বলেও আমি বলে চলে যেতে পারতাম। কই অঙ্কটা করালাম গো? কোপ্ল্যানার একটা অঙ্ক করালাম না? কোথায় গেল? আমি বললাম এই যে অঙ্কটা করালাম না, দেখবি ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি বলছি এই অঙ্কটাকে আমি 10 সেকেন্ডে জাস্ট বলে দিই এটার মানে ওটা হয়, সেটার মানে সেটা বলে দিয়ে অঙ্কটা করে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু চলে গেলাম না। আগে কোপ্ল্যানারের সম্পর্কে বললাম, তোমাকে বোঝালাম, তুমি একটা জিনিস বুঝলে, সেটাকে রিয়েলাইজ করলে, ব্রেনে মাথায় রাখলে, এতে কি হলো? তোমার জিনিসটা কোপ্ল্যানারের সম্পর্কে একটা ধারণা তৈরি হলো, একটা আবছা হলেও ধারণা তৈরি হলো। এবার দেখো এই যে অঙ্কটা দিয়েছে সেখান থেকে যদি আমি একটা তোমাকে রিভার্সে প্রশ্ন ধরি, দেখো সেই আবছা ধারণা দিয়ে তুমি নিজেই উত্তরটা দিয়ে দিতে পারবে। আচ্ছা কোপ্ল্যানার হলে যদি কোনো জিনিসের ডিটারমিনেন্ট 0 দেখাতে হয়, তাহলে নন কোপ্ল্যানার হলে কি দেখাতে হবে না? কি দেখানো যাবে না? ডিটারমিনেন্ট 0 দেখানো যাবে না, তাই তো? তাই তো আগের পোস্টমর্টম থেকে আমরা এটা জানতে পারলাম। পোস্টমর্টমের রিপোর্ট থেকে এটাই আসলো যে স্যার কোপ্ল্যানার যদি সামথিং এর ডিটারমিনেন্ট = 0 হয়, তাহলে নন কোপ্ল্যানার হলে সামথিং এর ডিটারমিনেন্ট =0 হবে। তার মানে যাই আমি এখানে ডিটারমিনেন্ট বার করতে যাই, সেটা জিন্দেগিতে যেন =0 হয়, মানে 0 যেন না হয়। ঠিক তো? এত অব্দি ক্লিয়ার তো? ব্যাস, এত অব্দি যদি বুঝে যাও তাহলেই অঙ্ক তোমার শেষ। আমাকে এখানে দেখো অঙ্কটা একবার পড়ে নাও। বলেছে যদি নন কোপ্ল্যানার হয়, এবং দেখো এখানে অ্যান্ড বলে দিয়েছে, এবং আরেকটা কন্ডিশন দিয়েছে, কি বলেছে? এই যে ডিটারমিনেন্টটা, সেই ডিটারমিনেন্টটা এটা হবে। আর বার করতে কি দিয়েছে? বার করতে বলেছে a ইন্টু বি ইন্টু সি, এই 3টে ABC এর গুণফলের মান কত হবে। বোঝাতে পারলাম? প্রশ্ন বোঝা গেল? তাহলে এবার দেখো, যেহেতু এইটা আমার গিভেন কন্ডিশন, তাহলে অঙ্ক শুরু হবে আমার এখান থেকে। এবার তাকাও, আমার কাছে গিভেন কন্ডিশন কি আছে স্যার? a স্কোয়ার 1 প্লাস a কিউ। আমার কাছে গিভেন কন্ডিশন কি আছে? b স্কোয়ার 1 প্লাস বি কিউ। আমার কাছে গিভেন কন্ডিশন কি আছে? c স্কোয়ার 1 প্লাস সি কিউ। আমি এখনো যেহেতু ডিটারমিনেন্ট করাইনি তাই তোমরা জানো না, বাট একটু বেসিক কনসেপ্ট দিয়ে রাখি। যদি দেখো ডিটারমিনেন্টের কোনো কলমে এরকম প্লাস আকারে আছে,
ডিটারমিনেন্টের প্রপার্টি আমাকে এটা শেখায়, এটা করাবো আমি, চিন্তার ভয়ের কোনো ব্যাপার নেই, আমি পরে করাবো, ডিটারমিনেন্ট চ্যাপ্টার যখনই করাবো আমি এটা করাবো। আমার ডিটারমিনেন্ট প্রপার্টি এটাই শেখায় যে তুমি চাইলে এটাকে স্প্লিট করতে পারো, এটাকে বলা হয় স্প্লিটিং প্রপার্টি। স্প্লিটিং প্রপার্টি কি বলে স্যার, বাকি দুটো যেহেতু সেম আছে, বাকি দুটোকে আপনি সেমই রাখুন, আর এখানের মধ্যে যে দুটো এন্টিটি আছে তার মধ্যে একটাকে আমি একটা পার্টে রাখুন, আরেকটাকে অন্য পার্টে চালান দেবে। দেখো বাকি দুটো সেম আছে, তাহলে বি বি স্কোয়ার, এখানে আমি করে দিচ্ছি 1, আবার দেখো সি সি স্কোয়ার, এখানেও করে দিচ্ছি আমি 1 প্লাস দিয়ে, এবার যে অল্টারনেটিভ পার্টটা পড়ে রইলো, স্প্লিট করছি তো, তাহলে বাকি যেটা পড়ে রইলো সেটাকে ঢুকিয়ে দাও একজনে, তাহলে এ স্কোয়ার এ কিউ, বি বি স্কোয়ার বি কিউ, সি সি স্কোয়ার সি কিউ। এটা যখন করাবো তখন আমি বলবো, বাট আপাতত এই যে স্প্লিটিং প্রপার্টি সেটা কি বোঝা গেল সবার কাছে ক্লিয়ার? এই যে বেসিক্যালি একটা এ ছিল আর একটা এ কিউ ছিল, দেখো এটাকে এখানে দিলাম, এ কিউটাকে এখানে দিলাম, তার জন্য কি হলো, টোটাল ডিটারমিনেন্টটা দুটো পার্টে স্প্লিট হয়ে গেল। দুটো ডিটারমিনেন্ট, একটা ডিটারমিনেন্টকে দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারে আমি দেখিয়ে দিতে পারলাম। এই প্রপার্টিটা বোঝা গেছে কি বোঝা যায়নি? এটা করাইনি আগে হ্যাঁ, কখনো, জাস্ট নোট ডাউন করে নিও, এটা করাইনি, পরে করাবো। বাট এই অঙ্কটা করতে গিয়ে দরকার, আমি বলেছিলাম না একটা অঙ্ক করতে গেলে তোমার মাল্টিপল চ্যাপ্টারের কনসেপ্ট লাগতে পারে। আমি চাইলে একটা অঙ্ক এখন এই প্রবাবিলিটির সাথে ভেক্টর অ্যালজেব্রাকে এমন ভাবে পাঞ্চ করবো, লোকে মানে সলভ করতে গিয়ে কেঁদে কুল কিনারা পাবে না। আবার আমি চাইলে একটা অঙ্ককে ম্যাট্রিক্স এবং ডিটারমিনান্ট অ্যালজেব্রার বোথ কনসেপ্টকে পাঞ্চ করে ভেক্টর অ্যালজেব্রাকে ইনসার্ট করে দেবো, লোকে কেঁদে কুল কিনারা পাবে না। কিন্তু লোকে কান্নাটা কখন আসবে না, যখন তার কাছে ওই ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। বোঝাতে পারলাম তো? এখানে দেখো ভেক্টরটার মধ্যে কোনো সমস্যা নেই, প্রবলেমটা হয়েছে আমার এই জায়গাটায়। এইটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এই জায়গাগুলোকে একটু নোট ডাউন করার চেষ্টা করো। নেক্সট, এবার স্যার একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, একটা মিল পাওয়ার চান্সেস একটা হালকা দেখা যাচ্ছে স্যার। বাঁ দিকটা বুঝতে পারছি না আপাতত, আগে দেখি ডান দিকটাতে একটা স্যার কমনের ব্যাপার আছে। তোমরা সবাই জানো ডিটারমিনেন্ট যখন করি একটা সিঙ্গেল রো থেকে একটা সিঙ্গেল এলিমেন্টকে আমি কমন নিতে পারি। আমাকে বলো তো প্রথম রো থেকে কত কমন যেতে পারে স্যার? ম্যাক্সিমাম এ কমন যেতে পারে। বি দ্বিতীয় রো থেকে কত কমন যেতে পারে স্যার? বি কমন যেতে পারে। তৃতীয় রো থেকে কত কমন যেতে পারে স্যার? সি কমন যেতে পারে। তো কিভাবে কমন নিই, এটা লেখার নিয়ম হচ্ছে প্রথম থেকে এ কমন নিলাম, তো বাইরে একটা এ রেখো, আর ব্র্যাকেটের ভেতরে প্রথম রো থেকে এ একটা করে কমিয়ে দাও। তার মানে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল এ স্কোয়ার, সরি 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 সরি, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল এ স্কোয়ার। সেম ভাবে এটা কমন হয়ে গেল, দ্বিতীয়টা যখন কমন নেবে পাশে গুণ আকারে করে দাও, তাহলে বি যখন কমন নেবে দ্বিতীয়টা কি হয়ে যাবে? 1 বি বি স্কোয়ার, তাই তো? সেম ভাবে তৃতীয়টা যে কমন নেবে তাহলে সি কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল 1 সি স্কোয়ার। এই এত অব্দি ক্লিয়ার হলো কারোর? আরে বাবা, প্রথম থেকে এ কমন নিয়েছি, দ্বিতীয় থেকে বি কমন নিয়েছি, তৃতীয় থেকে সি কমন নিয়েছি, আর যখন এরকম কমন নিই না পাশে এরকম গুণ আকারে দেখিয়ে দিই। কারোর কোনো অসুবিধা নেই তো? না স্যার। চলো তাহলে এখানে পাশে আমি লিখতে পারি তো, এ বি সি তিনটে গুণ আকারে রইলো। এবার দেখো তো কারোর কেউ কি গন্ধ পাচ্ছ কিছু? স্যার এটা অনেকটা স্যার, অনেকটা স্যার, দেখুন 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 স্যার, অনেকটা মিল 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 লাগছে স্যার, গন্ধ পাচ্ছি। কি সুন্দর গন্ধ স্যার। গন্ধটা কিসের গন্ধ স্যার? এটা মিল মিল একটা গন্ধ পাচ্ছি। আমাকে কেউ বলতে পারবে এই গন্ধটা দেখে কি বোঝা যাচ্ছে? স্যার একটা জিনিস বোঝা যাচ্ছে, আমরা ডিটারমিনেন্টে আমরা দেখেছিলাম ইন্টারচেঞ্জ বলে একটা প্রপার্টি থাকে। আমি চাইলে এই কলমটার সাথে প্রথম কলমটার ইন্টারচেঞ্জ করে দিতে পারি, পারি তো? বাবা প্রথম কলমটার ইন্টারচেঞ্জ করলে কি আসবে কেউ বলতে পারবে? স্যার এটা চলে আসবে 1, এটা চলে আসবে 1, এটা চলে আসবে 1, মাঝেরটা যেমন ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর লাস্টেরটা হয়ে যাবে এ বি সি। কিন্তু এইটা করার জন্য কি হবে বাবা? বাইরে একটা মাইনাস চলে আসবে। ভেরি গুড। কিন্তু স্যার এটা করেও তো আমার লাভ কিছু হলো না। আপনি বলেছেন প্রথমে 1 থাকবে, তারপরে এবিসি থাকবে, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে। স্যার আবার কি করা যেতে পারে? হ্যাঁ স্যার করা যেতে পারে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি চেঞ্জ করে দিই বাবা, তাহলে ফাইনাল কি দাঁড়ালো কে বলবে? স্যার তখন আরেকটা মাইনাস বাইরে চলে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে ফাইনাল কি দাঁড়াবে? তখন স্যার এই দুটোকে অল্টারনেট করে দিন, তাহলে ফাইনাল গল্প কি দাঁড়ালো? এনিওয়ান? ফাইনাল গল্প কি দাঁড়ালো? স্যার যেটা ছিল সেটাই চলে আসলো। দ্যাট মিনস 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই বোঝাতে পারলাম? জল ভাত। আচ্ছা এর আগে কিছু নেই মানে আমি 1 ধরে নিতেই পারি। তাহলে এবার দেখো এই দুটো ডিটারমিনেন্টকে যদি আমি কমন হিসাবে রাখি তাহলে বাইরে কি পড়ে থাকবে? এনিওয়ান? বাইরে কি পড়ে থাকবে? 1 প্লাস এবিসি। ভেরি গুড। তার মানে 1 প্লাস এ বি সি, আর এটাকে কমন নিলে ভেতরে পড়ে থাকছে কোনটা? 1 এ স্কোয়ার, 1 বি বি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার, তাই তো? এইটুকু আমার গল্প।
এবার আমাকে একটা জিনিস কথা বলো, অঙ্ক শুরু হয়েছিল কি দিয়ে? তিনটে ভেক্টর দিয়ে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর 3 নন কোপ্লানার ভেক্টরস, তাই তো? নন কোপ্লানার ভেক্টরস। আচ্ছা, আমি যে কন্ডিশনটা শুরু করেছিলাম সেই কন্ডিশনের ডান দিকটা কি ছিল বাবা? আমি একটা জিনিস কিন্তু লিখিনি, আমি শুধু এইটুকু